কাচ্চি ডাইনে এসে যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে আসলে এটা কল্পনা করি নাই, এত পরিমাণে ভিড় যে বলার বাহিরে। তো যাক, অনেকক্ষণ পরে কাচ্চি পেলাম, আসলে অনেক সাধনাই বলা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে চলে আসলাম কাচ্চি ডাইনে কাচ্চি খাওয়ার জন্য, কারণ এখানে 30% ডিসকাউন্ট চলতেছে, তো মিস করা তো যায় না। তার জন্য ভিতরে এসে দেখি যে আল্লাহ কি অবস্থা, আসলে বসার মতো কোনো জায়গায় নেই, সব জায়গা মানে ভর্তি একদম, বসার কোনো জায়গায় পাচ্ছি না। তার জন্য যেখানে সেলফি তুলো এখানে অনেকক্ষণ বসেছিলাম। তারপর কি করব, এখানে মিররে এসে একটু ভিডিও করছিলাম, কারণ জায়গা পাচ্ছিলাম না, ওইদিক ওইদিক হাঁটে দেখতেছিলাম। কিন্তু অনেকক্ষণ পরে একটা সিট পেলাম বসার জন্য। যাক, আমরা দুইজনের একটা সিট ছিল, এখানে বসলাম। তারপর এখানে আশপাশে আমাদের ফেনী মডেল থানা এখানে, আর এখানে হচ্ছে কাচ্চি ডাইন। আসলে কাচ্চি ডাইনে আসার অনেক ইচ্ছা অনেক আগে থেকে, কিন্তু যতবারই কাচ্চি ডাইনের সামনে আসছি বাট গেটের অবস্থা দেখে আর ভিতরে যাওয়ার ওই ইচ্ছেটা হয় না। কারণ হচ্ছে যে এত পরিমাণে ভিড় থাকে যে ভিতরে যাওয়ার ওই ইচ্ছেটাই থাকে না, কারণ এত সিরিয়াল ধরে ভাই কাচ্চি খাবো কীভাবে। কিন্তু কাচ্চি লাভার কিন্তু এত সিরিয়াল ধরতে হবে, এটা মানে কল্পনার বাইরে। ফেনীতে এত কাচ্চি লাভার বলে বোঝানো যাবে না। তো তারপর অনেকক্ষণ পরে বসার জায়গা পেলাম। তারপর আমাদের কাছে অর্ডার দিলাম, অর্ডার দেওয়ার পরে তারা বলতেছে নাকি 15-20 মিনিট লাগবে। তারপর অনেকক্ষণ পর আমাদেরকে 2টা প্লেট দিয়ে বসে রাখছিল, কারণ বসেই থাকতে হবে, কারণ অনেকক্ষণ বসে আছি, অনেকক্ষণ দাঁড়ায় আছি। তো কি করব, চলে যাওয়া তো আর যাবে না। তো বসে বসে সময় দেখছিলাম, কি করব, অপেক্ষা করছিলাম। আর আসলে উঠে তো যাওয়া যাবে না আজকে, কারণ 30% ডিসকাউন্ট চলতেছে কাচ্চি ডাইনে। তো কি করব, বসে বসে দুজন গল্প করছিলাম, ফোন দেখছিলাম। এই করতে করতে আমাদের সময় কেটে যায়। আসলে অনেকক্ষণ পর কাচ্চি পেলাম, আসলে কি বলবো, অনেক সাধনাই বলা যায়। এত ধৈর্য ধরে বসে থাকা আসলে আমার দ্বারা হয় না, তারপরেও বসেছিলাম। ব্যাপারটা হচ্ছে যে ফেনীতে তো ভালো কাচ্চি নাই, কারণ হচ্ছে যে এর আগে ফেনীতে কোনো ভালো কাচ্চি ছিল না। তো তারপর কাচ্চি ডাইন আসে, আর আসার পর থেকে তো কাচ্চি ডাইনের অবস্থা দেখে আসলে কি বলবো, বলার কোনো ভাষাই থাকে না, এত পরিমাণে ভিড় থাকে যে। তো তারপরে কি করব, আজকে আসলাম, আসার পর তো যা দেখলাম মানে বলে বোঝানোর কোনো ভাষা নাই। আর এই তো খাওয়া শুরু করলাম। আসলে কাচ্চি অনেক টেস্ট ছিল, আর আমি যখন খাচ্ছিলাম আবার, তো আমার কাছে কাচ্চি অলওয়েজ টেস্টেই লাগবে, এটা কোনো ব্যাপার না। তো কি করব, খাচ্ছিলাম উড়াদুরা, মানে তখন খিদে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। কি করব, হীরা বলছিল 1 ঘন্টা দাঁড়াচ্ছিলাম এই কাচ্চি খাওয়ার জন্য। আমি বলতেছিলাম হ্যাঁ কি করবি, অনেক ভিড় ছিল, আর আজকে কাচ্চি খেতেও হবে, কারণ আজকে কাচ্চি খাওয়ার অনেক প্যারা উঠছে, না খেয়ে মানে যাবো না, এই এক অবস্থা। তো কি করব, তার জন্য অনেকক্ষণ দাঁড়ায়ও ছিলাম, আর অবশেষে কাচ্চি পেলাম। তো আসলে খেতে থাকি আর আপনারা দেখতে থাকেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই।